বাংলাদেশের যে কক্সবাজারের কথা আমরা সবসময় শুনি, যেখানে পর্যটকরা হামেশাই ভিড় করে থাকে, ঘুরতে যায়, সেখানে নাকি আজকে মানে এখন শুধু স্টুডেন্ট আর মিছিল আর মানুষের ঢল। তো যেই জায়গাটা মানে মানুষ চায়, মানে অন্য কান্ট্রির থেকে হোক কিংবা বাংলাদেশের মধ্যে হোক, যেখানে বেড়াতে যায় মানুষ, ঘুরতে যায়, বাংলাদেশে একটা খুব নামকরা জায়গা কক্সবাজার বিচ যেটা রয়েছে, সমুদ্র সৈকত, কিন্তু সেই জায়গায় আজ বাংলাদেশের মানুষের এমন ঢল নামছে মানে এই আন্দোলনের জন্য, আর ঘুরতে যাওয়া তো দূরে থাক, এখন যে কি পরিস্থিতি সেটাই দেখবো। সেটাই তো, চলো এই ভিডিওটাতে দেখে নি। এর উপরে একটা ভিডিও, চলো দেখি আগে ভিডিওটা কি আছে। ওই স্লোগানটা দিচ্ছিল, তোরা কারা আমরা কারা, তুই কে আমি কে, রাজাকার রাজাকার, তারপরে আমাদের ফিউচারের জন্য যতগুলো মানুষ মারা গেছে তারা তো এখন গেছে, এখন আমরা ওদের জন্য বলি, ওরা তো এখন জয় করতে পারে না, এখন আমরা এসেছি ওরা যেন আমাদের ফিউচারের জন্য গেছে, এখন আমরাও ওদেরকে সাহস দেওয়ার জন্য এসেছি। আমরা এই দেশে আছি, আমাদের এখানে শিশু মারা গেছে, অনেক শিশু মারা গেছে, তো ওদেরকে সাহায্য করার জন্য আমি আসছি। আমাদের সাথে হাসি তামাশা ছাড়া আর কিছুই নয়। আমরা শুরুর দিকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা যথেষ্ট ওনার কাছে যাওয়ার আমরা যত প্রসিডিউর আছে সব অ্যাপ্লাই করছি, কিন্তু ওনারা আমাদের কথায় রাজি হয় না। আমরা ডিসি কার্যালয়ে স্মারকলিপি দিয়েছিলাম, তারপরেও আমাদের কথায় রাজি হয় নাই। শেষ পর্যন্ত আমরা কি অনেকভাবে রিকোয়েস্ট করছি, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন কি আমাদের সাথে আলোচনা আসতেছে। মানুষ হত্যা করে এভাবে নির্বিচারে পাখির মতো আমার ছাত্র ভাই বোনদের হত্যা করছে, এটার বিচার কে দিবে? আমরা দাবি এতদিন মানুষ হত্যার পর মেনে নেওয়া হবে। আমি যদিও নিজে এখনো বুলেট নিয়ে আমি এখানে রাজপথে নেমেছি, আমাকে মুরাদপুরে বুলেট মারা হয়েছে, আমার শরীরে এখনো বুলেট আছে, আমি বুলেট নিয়ে রাজপথে নেমেছি। আমি ইনশাল্লাহ আমার শেষ বিন্দু পর্যন্ত আমি রাজপথে থাকবো, এবং যতদিন পর্যন্ত আমাদের এখন যে এক দফা এক দাবি, ওই দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা রাজপথ ছাড়বো না। মিডিয়া আমাদের দেশে আছে, মিডিয়ারা বাংলাদেশের আসলে এই যে সরকার রাষ্ট্রযন্ত্র, মিডিয়াকে কন্ট্রোল করার কারণে আজকে মিডিয়ারা অনেকগুলো মিডিয়া আজকে জনরুষান হলে পড়েছে। হ্যাঁ, এর জন্য আমি বলবো আজকে আমি বলি শুনেন, আজকে যে বাংলাদেশে 15 বছর ধরে আজকে আমাদের দেশের এই যে সরকার প্রধানেরা বলেছিল আমাদের ইয়াং জেনারেশনরা ড্রাগ টেট এবং তারা ফেসবুক অনলাইন নিয়ে পড়ে থাকে, তাদের কাছে এই যে বাঙালির যে চেতনা সেটা নাই। কিন্তু আজকে বাংলাদেশের পুরো ছাত্র সমাজ দেখে দিয়েছে, বাঙালিদের ভিতরে, বাঙালি স্টুডেন্ট, বাঙালি ছাত্রদের মাঝে এখনো যে তাদের বিজয়ের চেতনা, এখনো যে তাদের ভিতরে মনুষ্যত্ব আছে সেটা দেখাই দিয়েছে। আজকে বাংলাদেশের সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, প্রধানমন্ত্রী এখনো বলতেছে আমার গণভবনের দরজা খোলা, কিন্তু শুনেন 15 বছর ধরে এই দেশের প্রত্যেক মানুষের সাথে কথা দিয়ে কথা রাখা হয় নাই। এর জন্য এদেশের ছাত্র মানুষ, এদেশের কোন জনগণ আর প্রধানমন্ত্রীর কথায় রাজি নেই এবং বিশ্বাস করে না।
আম জনতা, পাবলিক, স্টুডেন্ট এদেরকে খোঁজিয়ে কোনো লাভ হচ্ছে? কোনো লাভই হচ্ছে না। কেন খোঁচাচ্ছে? কেন করতে চাইছে? কি করতে চাইছে? আমি সেটাই বুঝি, সরকার চাইছে না কি দেশ চলে দেশের জনতাকে নিয়ে। দেশের লোকজনই যদি মানে মানে খেপে যায় তাহলে দেশটা চলবে কি করে? কোনো আয় হবে না, কোনো কিছু হবে না, মানে কোনো ইন্ডাস্ট্রিতে উন্নতি হবে না। মানে এরপরে তো দেশ অনেক পিছিয়ে যাবে। এই সমস্যা যদি না মেটাতে দেশ এত পিছিয়ে যাবে, যখন সমস্যা আদৌ মিটবে না তখন মানে দেশ অনেক বছর পিছিয়ে যাবে, এরকম হবে অবস্থা। কারণ এখন প্রত্যেকটা মুহূর্তে দেশ আগাচ্ছে, এখনো সময় আছে জিনিসটাকে সরকার ভাবা উচিত, শুধরে নিয়ে ঠিকঠাক করা উচিত। আর যদি সেই জিনিসটা ঠিক হয় আগামী দিনে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। সেটাই, কিন্তু বাংলাদেশে মানে সত্যি সরকার নিজের দোষে এত সমস্যার ক্রিয়েট করছে, মানে কিছু বলার নেই। আমাদের আর কি বলার থাকবে? আমরা শুধু আমাদের বক্তব্যটুকুনি রাখতে পারছি, এছাড়া তো আমরা সে তো এখন বাংলাদেশের যারা আন্দোলন করছে তারা নিজেদের বক্তব্যটুকুই রাখতে পারছে, তারপরে আর কিছু হচ্ছে না। সেটাই, তো আমরাও আমাদের তরফ থেকে বক্তব্য রাখছি এইটুকুনি। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, তোমাদের কেমন লাগলো বা তোমরা কে কে কক্সবাজারের আশেপাশে থাকো বা এই আন্দোলনে যোগদান করেছো, এখনো পর্যন্ত কোনো মিছিলে বেরিয়েছো, প্লিজ কমেন্টে লিখো। আর এই ভিডিওটা এখানে শেষ করতে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।